Assalamualaikum. Hello guys, welcome to my YouTube channel RT Vlogs BD. আজকে চলে আসছি বাঙালির ঐতিহ্য এবং বাংলাদেশের অন্যতম বৃহৎ কুরবানির পশুর হাট গাবতলীর গরুর হাট, এবং এই হাটে আপনাদেরকে এই মুহূর্তে যে গরুগুলো হাটে দেখা যাচ্ছে সেগুলো আপনাদেরকে একটু দেখাবো। আপনারা জানেন যে গাবতলীর এই গরুর হাট থেকেই কিন্তু বাংলাদেশের সব থেকে বড় গরু এবং খাসি এবং বিভিন্ন ধরনের পশু কিন্তু বিক্রি হয়। এই হাট অত্যন্ত ঐতিহ্যপূর্ণ। আজকে অবশ্য গরু অনেক বেশি উঠছে তা না, বাট বিভিন্ন ধরনের গরু এখানে দেখতে পাচ্ছি, বিভিন্ন কালারে দেখতে পাচ্ছেন। এখানে একটা চমৎকার একটা গরু আছে, বিভিন্ন কালারে দেখতে পাচ্ছি। এখানে সাদা রঙের দেখতে পাচ্ছি, কালো দেখতে পাচ্ছি। এরপরে এই শাড়িতে প্রথম দিকে কিছু গরু আমরা দেখতে পাচ্ছি বড় সাইজের। এরপরে দেখেন যে গরুগুলোর সাইজ একটু ছোট। ইনফ্যাক্ট এখানে বিভিন্ন ধরনের বাজেটের কিন্তু গরু আছে। আজকে এই হাট এখনো সেভাবে কিন্তু শুরু হয়নি, কারণ আমাদের হাতে এখনো 5-6 দিন সময় আছে। আর সেজন্যই আজকে এখনো সেভাবে হাটে গরু দেখা না গেলেও যে গরুগুলো আছে সেগুলো আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো এই মুহূর্তে। বিভিন্ন বাজেটেরই গরু কিন্তু আছে। আর সবাই যেহেতু গরু কেনাকাটায় ব্যস্ত, সেহেতু আমি কোনো কথা বলছি না কারোর সাথে। আমি আপনাদেরকে জাস্ট একটু ঘুরিয়ে দেখাবো যে কি বৃহৎ আকারের গরু ইতিমধ্যেই গাবতলী হাটে উঠেছে, এবং আশা করা যাচ্ছে যে আরো গরু এর মধ্যেই কিন্তু উঠবে, এবং সেগুলো আমরা চেষ্টা করব ভিডিও করে দেখানোর জন্য। তো এগুলো কিন্তু এক একটা গরু না, হাতির মতো সাইজ। হ্যাঁ, এগুলো কি আপনার কাকা? এই কালোটা দাম কত? এই কালোটা, এই কালো গরুটা? কালোটা হচ্ছে 25 লাখ। সব থেকে বড় কোনটা এখানে? এই যে এগুলো অনেক বড় না? আচ্ছা, এই সাদাটার দাম কত? 25 লাখ। এই কালোটাও 25, সাদাটাও 25, মানে তিনটা কি একই সাইজের? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কাকা কোথা থেকে আসছেন? কুয়াকাটা থেকে। ওকে, সো একটু যদি বলতেন যে কয়টা গরু নিয়ে আসছেন হাটে? আর এগুলো 5টা গরু। আচ্ছা, এগুলোর দাম কি রকম চাচ্ছে, মানে কোনটা কি রকম চাচ্ছে? 22 লাখ 25 লাখ এরকম, 20 লাখ 20, 22, 25 লাখ। আচ্ছা, তার মানে হচ্ছে এখানে যে 5টা গরু আছে ওই সাইডের দাম 20 লাখ টাকা 22 লাখ টাকা। এটা 20 থেকে 22 লাখ টাকা চাচ্ছেন? জি। ওকে, এরপরে যেটা আছে এই যে গরুটা, ওটা চাইছি 25 লাখ। এটা 25। তার মানে এখান থেকে মোটামুটি এগুলো সব বড় গরু, রাইট? জি। আচ্ছা, ঠিক আছে। সো আপনারা দেখতে পেলেন এখানে অনেক বড় সাইজের গরু কিন্তু আছে, এবং গরুগুলোর দাম কিন্তু 20, 22 এবং 25 লাখ টাকা। তো চলেন সামনে আরো যে গরুগুলো আছে সেগুলো দেখে আসি। চলেন আবার সামনের দিকে যাই, এখানে যে গরুগুলো আছে সেগুলো দেখে আসি। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি অলমোস্ট এখানে বেশ বড় সাইজের গরু আছে। আর গরু রাখার কিন্তু একটা আর্ট আছে, দেখেন এখানে উঁচু করে, এই যে সামনে বালু দিয়ে উঁচু করে তারপরে গরুটা রেখেছে। এটা একটু দেখতেও কিন্তু বেশ বড় লাগে। তবে আগে যে গরুগুলো দেখলাম 5টা গরু, সেই তুলনায় এই গরুগুলোর সাইজ একটু ছোট, এগুলো একটু ছোট। আচ্ছা, এইখানে আরেকটা বড় গরু দেখতে পাচ্ছি, অনেক বড় সাইজের একটা গরু আছে। আচ্ছা, এপাশে একটু ভিন্ন ধরনের একটা আমরা গরু দেখতে পাচ্ছি। এইটা সাদার মধ্যে একটা ডোরা কাটা ভাব আছে, এবং এটার যে গলাতে যে সুন্দর করে একটা পরিয়েছে দেখেন লোহার। এই গরুগুলো বেশ স্বাস্থ্যসম্মত গরু এবং বেশ বড় সাইজের, বাট এই কালারটা একটু ভিন্ন। এই ধরনের গরুর কালার আমি আগে দেখিনি, জানি না আপনারা দেখেছেন কিনা। তো এটা কি কালার করে এনেছে কিনা তাও জানি না। আচ্ছা, এই গরুটার কার এগুলো? হ্যাঁ চাচা, আপনি? এটা মালিক কে? আশেপাশে না, একটু ভিন্ন ধরনের এটা। আচ্ছা, এরপরে একদম পিওর ব্ল্যাক, একবারে পিওর ব্ল্যাক। আর প্রচুর লোকজনের কিন্তু সমাগম দেখতে পাচ্ছি এখানে। মানে ঈদের
ঈদের আনন্দ কিন্তু শুরু হয়ে গেছে এবং এই যে ঈদের আমেজ সেটাই লক্ষ্য করা যাচ্ছে। পাশে র্যাবের গাড়িও আছে, অর্থাৎ আইন শৃঙ্খলার জন্য কিন্তু এখানে পর্যাপ্ত ব্যবস্থা আছে। তো যত জায়গায় যাচ্ছি চারপাশে মানুষ আর হচ্ছে মানুষের আনন্দ। এই আনন্দের কিছুটা অংশীদারিত্ব নিতে আসছি। দেখছি আজকের এই হাটের অবস্থা, হয়তো নেক্সটে আরও কোনো হাট কাভার করব এবং অন্য হাটের কি কি পরিবেশ সেটা আপনাদেরকে দেখাবো। এবং এখানে কিন্তু চাইলে আপনি যদি ঘুরতে ঘুরতে একটু ক্লান্ত হয়ে যান, এখানে স্ন্যাক্সের ব্যবস্থা আছে, বরফ দিয়ে আপনি শরবত খেতে পারবেন। এখানে এখানে কি এটা সঠিক মাপে আস্থার কোরবানি, এখানে সম্ভবত স্কেল রাইট মাপার যন্ত্র আছে। আচ্ছা, এখানে আমরা দুটা বড় গরু দেখতে পাচ্ছি এবং কাভার করা হচ্ছে। এখানে প্রচন্ড একটা চাপ আছে আর কি, মানে গরু দাম এবং তথ্য সংগ্রহ করার জন্য। আচ্ছা, ও পাশে খুবই ভাইরাল টাইপের গরু ছিল, ভাইরাল বলতে দেখতে পাচ্ছিলেন কি পরিমাণ প্রেসার ছিল গরুর দাম জানার জন্য। এটা একটু শান্ত পরিবেশের দিকে আসছি, এখানেও বেশ অনেকগুলো গরু আছে, বাট সেই গরুগুলোর মতো এত বড় সাইজের না। সামনে সম্ভবত কোনো বড় সাইজের গরু আছে, সবাই বেশ ভিড় করেছে। এখানেও বেশ কিছু গরু আছে, এই যে দেখতে পাচ্ছি গরুগুলো। ভাই, এই গরুটা কার আপনার? এটা কোথা থেকে আনছেন এই গরু? জামালপুরের। কটা আনছেন? 80টা গরু আনছেন? আচ্ছা, সব থেকে বড় কোনটা, এটাই না আরো বড় আছে? ওই যে বড়টা ওখানে ভিড় করছে না? আচ্ছা আচ্ছা, এটার দাম কত যাচ্ছেন? এই যে লালটা কত? 5 লাখ করে না? 5 লাখ? কোনটা 5 লাখ? এটা 5 লাখ। আচ্ছা, যাক, মোটামুটি সাধ্যের মধ্যে আসছে আর কি, 5 লাখ। হ্যাঁ, আচ্ছা। আরে আর তারপরে এটা এটা বেশ ছোট আছে, এটা কত পরেরটা? 4.5। 5 লাখ, তারপর হচ্ছে 4.5। এগুলো, এটা হচ্ছে 4.5 লাখ টাকা, এটা হচ্ছে 5 লাখ টাকা। আচ্ছা, গরুতে যে আমরা শুনি যে অনেক কিছু খাওয়ানো হয় যেগুলো আসলে মানুষের জন্য ভালো না, আপনারা এগুলো কি খাইয়েছেন? আচ্ছা, তার মানে আপনারা এমন কিছু। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ভাইয়ের নাম কি? আমার নাম হাকিম। হাকিম ভাই। ওকে, হাকিম ভাই আসেন জামালপুর থেকে। ওকে, থ্যাংক ইউ হাকিম ভাই। তো আমরা দেখতে পেলাম যে উনি লাইভ দেখাচ্ছেন যে উনি গরুকে কি খাওয়ান, আর এখন অনেক বিতর্ক তৈরি হয়েছে গরুকে কি খাওয়ানো হয়। এবং এই গরুটা 5 লাখ এবং এটা বলেছে 4.5 লাখ টাকা। আরও একটা বড় গরু উনি এনেছেন, সেটা আমরা একটু দেখতে যাই। নাম হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এবং ব্ল্যাক ডায়মন্ডের প্রাইস সম্ভবত দেখতে পাচ্ছি 12 লক্ষ টাকা। এই যেটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড। ও, এটাও জামালপুর থেকে এতক্ষণ যার সাথে কথা বলছিলাম উনি এই গরুটা নিয়ে আসছে। 80টা গরু নিয়ে আসছে, তার মধ্যে সব থেকে বড়, যার নাম হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড। প্রাইস লিখে রেখেছে ফিক্সড 12 লক্ষ টাকা। তো আজকেই ছিল গাবতলীর হাট থেকে সর্বশেষ আপডেট গরু। ভাই, গরুগুলো কি আপনার? কার এটা? অফিসে? ওকে। তো এই ছিল আজকে গাবতলী হাটের গরুর আপডেট। আপনারা গরু দেখতে পেলেন, গরুর দাম সম্পর্কে আইডিয়া পেলেন এবং কোথা থেকে নিয়ে আসছে সেই তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনাদের জন্য কিছুটা হলেও হেল্পফুল হবে ডিসিশন নিতে, এবং গরু কিনতে আসবেন কি না, আজকে আসবেন না আরও পরে আসবেন, সেই বিষয়গুলো আপনারা হয়তো খুব সুন্দর করে সিদ্ধান্ত নিতে পারবেন ঘরে বসেই। তো সবার সুস্থতা কামনা করছি, সবার জন্য শুভকামনা এবং অগ্রিম ঈদ মোবারক। আশা করি আপনারা পরিবার নিয়ে নিজেরা গরু হাটে আসবেন এবং এভাবেই আনন্দের মধ্য দিয়ে কুরবানির পশুটা কিনে বাড়িতে নিয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমরা তো সারাদিন আজকে গাবতলী হাটে ঘুরলাম, তো ঘোরার পরে আপনি তো আমাদের সাথে ছিলেন,
তো আপনার অভিজ্ঞতাটা কি এবারের কোরবানি হাটের, গাবতলী হাটের সম্পর্কে? আচ্ছা, ধন্যবাদ। আমরা আসলে আজকে সারাদিন বিভিন্ন পয়েন্টে ঘুরেছি এবং গরু দেখলাম। তো যেহেতু হাটে এখনো বেশ সময় আছে, গরুর হাটের বর্তমান পরিস্থিতি এবং আমার অভিজ্ঞতা হচ্ছে যে ঈদের আমেজ কিন্তু শুরু হয়ে গেছে। মানুষের মধ্যে যে ঈদের যে আনন্দ, যে উৎফুল্ল, সেটা আমরা দেখতে পাচ্ছি। প্রচুর মানুষের এখানে সমাগম হয়েছে এবং এটা তো একটা আবেগের জায়গা, এটা একটা ঐতিহ্যের জায়গা, গাবতলী গরুর হাট। এই আবেগ এবং ঐতিহ্যকে ধারণ করে প্রতি বছরের মতো আমরা এই বছরও আসছি এবং প্রচুর মানুষ আসছে এখানে। শুধু যে সবাই গরু কিনতে আসছে তা না, গরু দেখতে আসছে। একদম ছোট শিশু থেকে শুরু করে নারী এবং আমি দেখেছি যে বয়স্ক ব্যক্তিরাও আসছে। আর আজকে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে বিভিন্ন রেঞ্জের গরু এখানে আছে। আমি 30 লাখ টাকার গরু দেখেছি এখানে, 12 লক্ষ টাকার গরু দেখেছি, 5 লক্ষ টাকার গরুও দেখেছি। তো অভিজ্ঞতা হচ্ছে যে এখানে বিভিন্ন বাজেটের গরু ইতিমধ্যে কিন্তু এখানে আসছে এবং যারা নিয়ত করেছে যে এবার আমরা কুরবানি দিব একটা ভালো গরু, আমরা দেখে শুনে কিছুটা যত্ন করে আমরা কোরবানি দিতে চাই। আমার মনে হয় ইটস এ বেস্ট টাইম। হাতে 5 দিন সময় আছে। আর ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকেই কিন্তু গরু আসছে এখানে। শুধু কেরানীগঞ্জ বা গাবতলীর পাশে সাভার, মানিকগঞ্জ তা কিন্তু না, আমরা দেখেছি দিনাজপুর থেকে, সেই কুয়াকাটা, পটুয়াখালী থেকেও কিন্তু মানুষজন আসছে এবং অনেক পরিশ্রম হয়েছে তাদের এই গরুগুলো নিয়ে আসতে। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমরা যারা কুরবানির উদ্দেশ্যে গরু কিনতে আসবো তারা যাতে আসলে গরু কেনার সময় বিক্রেতার দিকটাও খেয়াল রাখি। আমরা যাতে এখানে লাভের চিন্তা না করি যে একটা গরুতে কি পরিমাণ মাংস হবে এবং সেটা দাম কত হবে, এই বিবেচনাগুলো না করি। সত্যিকার অর্থে মুসলমান হিসেবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বিক্রেতার সন্তুষ্টির কথা মাথায় রেখে আমরা গরু কিনবো। এবং বিভিন্ন রেঞ্জের গরু কিন্তু আছে, দেশি গরু আছে, ষাঁড় গরু আছে, ক্রস গরু দেখেছি। তো সব মিলে কিন্তু এখন সুন্দর একটা পরিবেশ এবং প্রচুর মানুষ আসছে। ক্রেতা বিক্রেতাদের মধ্যেও বিভিন্ন রকম দরদাম করা হচ্ছে। তো সব মিলে আমি মনে করি একদম শেষে না এসে যদি কিছুটা আগে আপনারা আসেন এবং এই মুহূর্তে যে গরুগুলো আছে সেগুলো যদি কিনে ফেলতে পারেন, আমার কাছে মনে হয় যে শুধু কুরবানির উদ্দেশ্যে কুরবানি না, কিছুটা যত্ন করে নিজের পরিবারের একটা অংশ হিসেবে আমরা আল্লাহ তাআলার কাছে কোরবানি পশুটাকে আল্লাহর কাছে পাঠাতে পারি। তো এই ছিল আমার অভিজ্ঞতা এবং আশা করি যারা দেখছেন তারা বিলম্ব না করে গাবতলীর গরুর হাটে চলে আসতে পারেন। এবং আশা করি এখন যে পরিবেশ, এখন ভিড়টা একটু কম এবং ভিড় কম হওয়ার কারণে আপনি মানে নির্বিঘ্নে দেখে শুনে আপনার পছন্দের গরুটি কিনতে পারবেন। থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য।